কলকাতার যে অ্যাড সিনারিও মানে লোকাল অ্যাড সিনারিতে খুব ক্লিশে হয়ে গেছে। ধরো পুরনো বাড়ি, বনেদি বাড়িতে বৃষ্টি আসলে কাপড় তোলা, মানে আচারে শিশি গোছানো, বা তোমার কালার লক করে সাইকেল পড়ে যাচ্ছে, এগুলো ভীষণ ক্লিশে ইমেজেস হয়ে যাচ্ছে। বা গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ইটসেলফ ইজ এ ভেরি ক্লিশে কনসেপ্ট, একটা বহু পুরনো গান, বহু চর্চিত। তো অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর তোমার কি মনে হয় যত বেশি অ্যাড বানানো হচ্ছে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, তোমাদের চ্যালেঞ্জ অ্যাজ এ মানে তোমাদের ক্রিয়েটিভিটি ইজ গেটিং মোর চ্যালেঞ্জড ডে বাই ডে? মানে যেহেতু তুমি এই ইমেজেসগুলো আগে ইউজ করে ইট ইজ চ্যালেঞ্জড, তবে তোমাকে দেখতে হবে যে তোমার বিজ্ঞাপনটা তোমার অডিয়েন্স বুঝতে পারছে কিনা। অনেক সময় হয় গ্র্যান্ডের গিটারিস্ট ওয়ার্ক করে যায়, আবার অনেক সময় করেও না। কাজেই in fact depends on the kind of product that you are advertising, মানে তোমার কাজটা কি কাকে বলছো, হ্যাঁ মানে what does the product demand? মানে যদি আমি এখন বৃষ্টির সময় বর্ষাকালে যদি আমি ছাতার বিজ্ঞাপন করি, তাহলে আমায় দেখাতেই হবে বৃষ্টি হচ্ছে। আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু একটা ছাতার বিজ্ঞাপন ছিল না, আমি বলছি তেলের বিজ্ঞাপনও ছিল। আমি জানি, হ্যাঁ তেলের বিজ্ঞাপন হলেও সেই মামাসিরা আমরা আমাদের যে বারান্দা থেকে বা ঠাকুমারা যদি বারান্দা থেকে কাপড়টা তুলে নিয়ে ভেতরে ঘরে আসে, সেটা আমাদের একটা লেভেলে ইমোশন স্ট্রাইক করে। সেটা আমি এটা খুব ক্লিশে হয়ে গেছে কিনা কিছু জিনিস দেখতে খুব সাইকোলজির কথা ভাবছি, মানে দেখতে খুব ভালো লাগে যেগুলো একটা টার্গেট কিছু বলতে চাইছিল। হ্যাঁ আমি যেটা বলছিলাম তোমার কথাটা আমি পার্টলি সাপোর্ট করি, বিকজ হ্যাঁ অনেক জিনিস আছে যেগুলো আমরা মানে পার্সোনালি আমিও কনসিডার করি ক্লিশে। অমিতাভ বচ্চন অ্যাক্টিং ইন ওই তেল, আবার এদিকে এরকম অনেক জিনিসই আছে, ওটা ঠিক ক্লিশে না, মানে এগুলো ডিপেন্ড করে খানিকটা ক্লায়েন্টের ওপর। দেখো অনেক সময় আমরা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে করি কি তোমার টার্গেট অডিয়েন্স বুঝতে পারবে না, হয়তো সেটা নয়। টার্গেট অডিয়েন্সের মধ্যে কারা? আমি, তুমি, সবাই। আমাদেরকেও বাজারে গিয়ে জিনিস কিনতে হয়। যে অডিয়েন্সের কথা বলছেন, এক্ষেত্রে আমি বলছি সবিতাকে, সবিতা কি সাইকোলজির কথা আপনি মাথায় রাখছেন অডিয়েন্সের বা ভিউয়ার্সদের ক্ষেত্রে? সাইকোলজি মাথায় রাখতে হয়, তার বাইং হ্যাবিট কিরকম সেটা মাথায় রাখতে হয়, তার সারাদিন সে কি করে সেটা মাথায় রাখতে হয়। কারণ আমাদের বেসিক কাজটা হচ্ছে মানুষের নানা রকম ইমোশন ট্যাপ করা, আইডেন্টিফাই করা, ট্যাপ করা, এবং ইন আ ভেরি রেলিভেন্ট ওয়ে। কাজেই সেরকমভাবে মানে লিস্ট অফ ইমোশনসটা বলা খুব মুশকিল, কিন্তু সচেতনভাবেই আমাদের লক্ষ্য রাখতে হয়, অবজারভেন্ট হতে হয়, যাতে কিছু একটা ইনসাইট আমরা খুঁজে পাই, হ্যাঁ, যাতে আমাদের এমন একটা কিছু সৃষ্টি করতে পারি যেটা দর্শকের সঙ্গে ভালো করে ভাইব করতে পারবে। শুভ, তুমি তো এ ব্যাপারে ইন্টারেস্টেড অবশ্যই, তোমার কি মনে হয় আজকে আমাদের চাহিদার প্রয়োজনগুলো কি সবই বিজ্ঞাপন নির্ভর হয়ে যাচ্ছে? বেশিরভাগ মানে আমরা ছোটবেলায় যেরকম কনজিউমারিজম দেখেছি বা কনজিউমার বিহেভিয়ার দেখেছি, এখন কিন্তু কনজিউমার বিহেভিয়ার অনেক মানে ভীষণ প্যাটার্নটা চেঞ্জ করেছে, যেটা আমার থেকে ভালো যারা এতে আছে তারা বলতে পারবে। এখন মানে সৌভিকদা যেটা আগে বলেছে, কনজিউমাররা আরো বেশি সচেতন আগের থেকে, তারা জানে তারা কি কিনছে এবং গুণমানের ব্যাপারটাও তারা বোঝে। অ্যাবসলিউটলি। এবং এখন এই যে বিগ বাজার এবং মানে যে শপিং মলস এন্ড স্টাফ, যে প্রোডাক্টগুলো তারা সামনে দেখে, আগে একটা মুদির দোকানে গিয়ে আমাদের বলতে হতো এটা দিন 500 ময়দা দিন, এখন কিন্তু সেই 500 ময়দা ইটসেলফ তোমার শেলফে সাজানো আছে, যেটাকে মানে সেই জন্য অনেক কিছু অ্যাসোসিয়েটেড জিনিস হয়ে যায়, যেটাকে আমরা বলি প্যাকেজিং অফ দ্য প্রোডাক্ট, যেটা ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য। এখন মানুষ অনেক বেশি বুঝতে পারছে। সবিতা, যদি খুব তাড়াতাড়ি আপনাকে বলি যে কোনো একটা হালকা নরম পানীয়র ক্ষেত্রে আপনি কিভাবে ক্যাম্পেইন করবেন, তা যদি একটা লেআউট আপনাকে এই মুহূর্তে দিতে বলি, পারবেন কি? না, পারবো না। আসলে সত্যি এগুলো অনেক বেশি সময় ধরে ভাবতে হয়, এগুলো এত সহজ কাজও নয়। আর যারা এসেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। একটা ব্যাপার তো খুব সত্যি যে এখন আমাদের জীবনটা খানিকটা বিজ্ঞাপন নির্ভর হয়েই গেছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এখন আমাদের যারা ক্রেতা তারাও কিন্তু বেশ খানিকটা সচেতন, তারা জানেন তারা কি জিনিস কিনছেন। অর্থাৎ বিজ্ঞাপনের ক্ষেত্রে আকৃষ্ট হয়ে যদি জিনিসটা কেনেনও, যদি তার গুণমান তাকে সন্তুষ্ট করতে না পারে, হয়তো আর কিনবেন না। আর তাই কম্পিটিশনটাও আগের চেয়ে অনেক বেশি। আজকের অফ পিরিয়ড এ পর্যন্তই, আবার দেখা হবে সামনের সোমবার। সঙ্গে থাকবেন সবাই।